দেখো, এসএসসি যারা পরীক্ষার্থী বা 2025 সালে পরীক্ষা দিবি তাদের জন্য ইম্পর্টেন্ট অঙ্কগুলি আমি এখানে দিচ্ছি। চ্যানেল জাকির স্যার, এখানে গেলেই তোমরা পাবে। যদি দেওয়া আছে, দেখো খুবই ভেরি ইম্পর্টেন্ট অঙ্কটি আমি সমাধান দিচ্ছি। এখানে সমাধানটা হচ্ছে, দেখো সুন্দর করে দেখে নাও। এখানে সমাধান দেওয়া আছে কি, এখানে দেওয়া আছে যে 10 এ সমান তোমার 1/√3। তাহলে আমরা লিখতে পারি cot এ সমান 1/√3 আমরা লিখতে পারি। তাহলে আশা করি তোমরা এটুকু বুঝতে পেরেছ। 1 আমরা জানি, আমরা আবার জানি, তোমরা দেখে নাও যে আমরা কি জানি। সকলেই হয়তো নাও জানতে পারো, তবে এখনই তোমরা জেনে নিবা যে 10 আমরা এখানে আছে কোসেক স্কয়ার। তাহলে কোসেক স্কয়ার সমান আমরা কি জানি, আমরা 9 রেখে, দেখো একটা ভিডিওর মাধ্যমে আমি সব প্রয়োজনীয় সূত্র দিয়েছি তোমাদের জন্য। তাহলে তোমরা দেখে নিবা কোসেক স্কয়ার সমান আমরা জানি 1 প্লাস এই cot স্কয়ার 1 প্লাস cot স্কয়ার এই কোসেক স্কয়ার সমান আমরা জানি। তাহলে আমরা 1 প্লাস এই কটের মান যদি তোমরা বসায় দাও, তাহলে দেখতে পাচ্ছ হয়তো 1 প্লাস 3, তাহলে কত হচ্ছে দেখো 4। কোসেক স্কয়ার সমান আমরা পেলাম 4। আশা করি এটুকু বুঝতে পেরেছ। আবার আমরা দেখো সেক স্কয়ার সমান জানি, সেক স্কয়ার সমান হচ্ছে 1 প্লাস 10 স্কয়ার। তাহলে 1 প্লাস 10 স্কয়ার যদি হয় 1 প্লাস 10 এর মান এখানে দেওয়া আছে 1 বাই দেখো √3। তাহলে 1 প্লাস 1/√3 কাটাকাটি গেলে 1। এখানে রসাগু করো, রসাগু হচ্ছে তোমার 3 এ 3 আর 1 4 যোগ, অর্থাৎ 4/3/4। এই হলো তোমার সেক স্কয়ারের মান আমরা এখানে বের করে নিলাম। এখন আমরা চলে যাব ওই প্রদত্ত রাশি যার মান বের করতে হবে। খুবই সহজে মানগুলো বের করা যায়, একটু তোমরা ভালো করে খেয়াল করো, দেখো। এখন আমরা এখানে একটু ভাগ করে নেই, তাইলে হয়তো বা তোমরা কেউ বুঝতে নাও পারো। দেখো বক্সে আমি বাকিটুকু কাজ করছি। এখন দেখো এই যে প্রদত্ত রাশিটা হচ্ছে যে এখানে প্রদত্ত রাশি আমরা লিখতে পারি। দেখো কত আছে এখানে হলো কোসেক স্কয়ার। দেখো কোসেক স্কয়ার এ মাইনাস দেখো সেক স্কয়ার এ। তাহলে আমরা লিখতে পারি, নিচে আছে তোমার কোসেক স্কয়ার এ প্লাস দেখো সেক স্কয়ার এ। এই হলো আমার প্রদত্ত রাশি। এখন আমরা একটা কাজ করি, কোসেক স্কয়ারের মান দেখো আমরা এখানে বের করে রেখেছি 4। তাহলে 4 যোগ মাইনাস এখানে হবে 4/3। আশা করি এখানে বুঝতে পেরেছ। আর নিচে 4 যোগ 4/3। আশা করি সকলেই বুঝতে এইটুকু পেরেছ। তাহলে আমরা উপরে রসাগু করি। দেখো উপরে রসাগু করলে হয় 3 3 4 এ কত হবে 12 মাইনাস 4। আর নিচে যদি তুমি রসাগু নাও, দেখো 3 4 এ 12 যোগ তোমার 4। আশা করি শিক্ষার্থীরা তোমরা এইটুকু
বুঝতে পেরেছো? এইবার দেখো তুমি যে উপরে আছে 3 ভাগের কত 12 থেকে 4 গেলে এইলো 8, আর নিচে আছে 3/12 আর 4 যোগ দিলে 16। তাহলে আমরা উপরে 3/8 লিখে নিচেরটা গুণ দিয়ে উল্টিয়ে দাও, অর্থাৎ নিচের সংখ্যা উপরে, উপরের সংখ্যা নিচে চলে আসলো। 3 3 কাটা, 8 8, 8 দ্বিগুণে তোমার 16। তাহলে আমার অবশিষ্ট রইল 1/2। এই ছিল নির্ণয় মান। অর্থাৎ এখানে আনসার দেওয়া চলে, নির্ণয় মান কইছে এর মান নির্ণয় করো। তাহলে তুমি লিখতে পারো যে নির্ণয় মান কত, 1/2। দিস ইজ আনসার বা উত্তর। আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা অর্থাৎ বুঝতে পেরেছো আমার অঙ্কটি। আর তোমাদের কাছে যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবা এবং পাশে থাকা বেল আইকনটি অর্থাৎ বাজিয়ে দিবা, এবং কোনো মন্তব্য থাকলে কমেন্ট বক্সে মন্তব্য লিখে পাঠিয়ে দিবা, উত্তর দেওয়ার চেষ্টা করব। আজকে আমি এখান থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, সকলেই ভালো। একদম সহজ এবং আমার মনে হয় ইজি।